জ্বলছে। আরে এত জ্বলছে কেন? গড ড্যাম ইট! তুমি ওঠো। এসব এসব কি হচ্ছে অর্জুন? এতক্ষণ তো সব ঠিক ছিল। গায়ে রং লাগানোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। হে ভগবান! আমি এখানে রাগের আগুনে পুড়ে মরছি, তোমরাও একটু পড়ো। আবিরে এত সাংঘাতিক কেমিক্যাল মিশিয়েছি যেটা বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। দেখা যাক এই ইডিয়েট অবস্থিতের মধ্যে কে কিভাবে আর কখন মারা যায়। অর্জুন, সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের সবাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে অর্জুন। হ্যাঁ বৌদি, তুমি আর দাদা কিভাবে যাবে? তোমাদের দুজনেরও তো কষ্ট হচ্ছে। আমি একটা কাজ করছি, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। নিজের মানুষের জন্য কষ্ট সহ্য করতে মিছরি মাইন্ড করে না, কিন্তু এখন অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লেগে যাবে। আমাদের এদের সবাইকে আমাদের ডক্টরকে ডাকতে হবে। আরে সময় তো নেই আমাদের কাছে। ড্যাম ইট! হে কি মা, এইভাবে তো আমরা হাসপাতাল পৌঁছতেই পারবো না। আমায় ডক্টরকে ফোন করতে হবে। হ্যালো ডক্টর, তাড়াতাড়ি আপনাকে আসতে হবে। আমাদের সবার জানি না কি হয়েছে। ডাক্তার বাবু, চোখ খুলতেও পাচ্ছি না, এত জ্বালা করছে। এটা আমাদের কি হচ্ছে ডক্টর? আমরা ঠিক হয়ে যাব তো? এটা একটা স্ট্রং কেমিক্যালের রিঅ্যাকশন। এটা খুবই আস্তে আস্তে আপনাদের শরীরে ছড়িয়ে পড়ছে। তাহলে এর কোনো চিকিৎসা, কোনো ওষুধ কিছু একটা তো থাকবে। এর একটাই ওষুধ আছে, কিন্তু এই অ্যালার্জি এতটাই রেয়ার যে এর ওষুধ আমরা স্টকে রাখি না। কিন্তু আমাদের স্টাফ এর ওষুধটা খুঁজছে। কিন্তু ততক্ষণ কি করব আমরা ডক্টর? আমার ফ্যামিলির অবস্থাটা দেখুন। জানি না দেবী মা, কোন পাপের ফল ভোগ করছি আমরা। হে ভগবান! ও পূর্ণিমা, এই কষ্ট পাচ্ছে, ভালো ভগবান আমাদের তুলে নিক। বড় দিদা, আরেকটু সাহস রাখুন। দিদা, ওষুধ এক্ষুনি এসে যাবে। মা একটু ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। অনামিকা, এভাবে ঠকিয়েও স্বাদ মেটেনি যে এই ব্যথাও দিয়ে গেলি। অর্জুন, আমি ওই ওষুধটা নিতে যাচ্ছি। মিষ্টি এই অবস্থায় একেবারেই না। নট অ্যাট অল, তুমি যেতে পারো না। অর্জুন, পরিবারের জন্য মরতে মিছরি মাইন্ড করে না, কিন্তু হাতের উপর হাত রেখে আমি বসে থাকতে পারবো না অর্জুন। তাহলে মিষ্টি আমিও সঙ্গে যাব। কিন্তু অর্জুন, মা, বড় দিদা এদের সবার খেয়াল কে রাখবে অর্জুন? আমায় কিছু একটা করতেই হবে। প্লিজ আমায় আটকাবেন না অর্জুন। আমি তাড়াতাড়ি ফিরবো। প্লিজ আমাকে আটকাবেন না। থ্যাংক ইউ। গো। পরিবার বিপদে রয়েছে মা। আমি এগোনো শুরু করছি। প্লিজ মা, লক্ষ্যে পৌঁছে দিও। প্লিজ মা। জয় দেবী মা। প্লিজ এটা একটু ভালো করে চেক করুন না। আমার এই ওষুধটা লাগবে, আমার পুরো পরিবার বিপদে রয়েছে।
করিস না সোনা, একদম চিন্তা করিস না। মা না তো তোর তোর কিছু হতে দেবে না, না বাকি সবার কিছু হতে দেবে। আমি ওই ওষুধটা নিয়েই বাড়িতে ফিরবো। আরে রাস্তা থেকে সরো, সরো সামনে থেকে। না, এই কষ্ট আর সহ্য করতে পারছি না মা। এই যন্ত্রণা কমানোর জন্য কিছু তো একটা হবে ডাক্তার, প্লিজ কিছু করুন না। সরি মিস্টার অবস্থি, ওষুধটা না পেলে কিছুই সম্ভব নয়। মা, মা, আরে মা, মা, আরে কোথায় গেল? আরে কোথায় কল্পনা? কি করছো? মা দরজাটা খোলো, দরজা খোলো মা। মা দরজাটা খোলো প্লিজ। দরজা খোলো বৌমা। মা, মা দরজাটা খোলো। মা শোনো, দেখো মিষ্টি বৌদি ওষুধ নিয়ে আসছে। তুমি প্লিজ মনে সাহস রাখো, প্লিজ প্লিজ নিজেকে সামলাও তুমি। না মা দরজাটা খোলো। এই কষ্ট সহ্য করার থেকে ভালো আমি নিজেকে শেষ করে ফেলি। দেখো বৌমা, এটা করবে না। এই কষ্ট থেকে তো মৃত্যু ভালো। তুমি কি করছো? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আপনার আপনার আমার এই অবস্থা দেখে আপনার ভয় করছে না? যে নিজেই কষ্ট পেয়েছে সে কেন ভয় পাবে মা? আপনারও আগে এই সেম অ্যালার্জি হয়ে গেছে? হে ভগবান, আমার পুরো পুরো পরিবার এই অ্যালার্জিতেই কষ্ট পাচ্ছে। আপনি আমায় একটু বলতে পারবেন যে আপনি কোন ওষুধ নিয়েছিলেন, কি করেছিলেন? প্লিজ বলুন ওই যে না। পাহাড়টা দেখছো, ওখানে মহাদেবের মন্দির আছে। ওখানকার মাটি লাগাতেই আমার অ্যালার্জি সেরে গিয়েছিল। আর ওখানকার এক পুরোহিত মশাই ওই মাটি এনে দিয়েছিলেন। কিন্তু এখন ওখানে কেউ নেই মা, আর ওখানে পৌঁছনো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে মিছরি মাইন্ড করবে না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আন্টি, অনেক ধন্যবাদ। আমি ওই পাহাড়ে নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব আমি।
আজ আমি এই পাহাড় কি আমি আজ আকাশের সমান উচ্চতাও পার করে যাব, কিন্তু কিন্তু থামবো না। জয় দেবী মা, জয় ভোলানাথ। কি করছো? অর্জুন, আমাকে ক্ষমা করে দিস তোরা। হে দেবী মা, ও তো অনর্থ করেই ছাড়বে। ও বৌমা, কেন দুর্বল হচ্ছ? সবাই কষ্ট পাচ্ছি, কেউ তো মরে যায়নি। কি করছো এইসব? আমাদের দেখো, আমরা তো আছি এখনো। কল্পনা, না। মা না, মা প্লিজ দরজাটা খোলো। আজ তো আমি ব্যথাকেও অমৃতের মতো পান করে নেব, কিন্তু এই মন্দিরের অলৌকিক মাটি আমি নিয়েই আসব। ততক্ষণ থামবো না। মা, তুমি আমার কথা শুনবে না? প্লিজ দরজাটা, মা দরজাটা খোলো। না 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 না, অর্জুন দরজা ভেঙে দে। দরজাটা ভাঙ। আমি আপনার শরণে আসছি ভোলানাথ। এখন আপনি আমায় শক্তি দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কল্পনা, মা, মা দরজাটা খোলো। পরীক্ষা দেওয়ার তো আমার ছোটবেলা থেকেই অনেক প্র্যাকটিস আছে ভোলানাথ। মাটির সঙ্গে মিশে যাব, কিন্তু মাটি না নিয়ে আমি ফেরত যাব না ভোলানাথ, কিছুতেই না। ওম নমঃ শিবায়। এসব কি করছো মা? প্লিজ। মা, দরজাটা ভেঙে ফেল। না মা, না 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 কল্পনা,
দরজাটা। দেখলে বৌমা, ভগবানও চান না তুমি এই বোকামিটা করো। সরো, সরে যাও। আরে আরে, দেখছিস কি দরজাটা ভাঙ। আজ আমি ভাগ্যের সঙ্গেও লড়াই করব, কিন্তু এই কষ্টের সাথে লড়াই দরজা করতে খোলো, আর মা। পারছি না আমি। আরে কি করছো তুমি? আমাদেরকে দেখো, আমরাও তো ওই একই ব্যথায় কষ্ট পাচ্ছি, তাই না? না 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 না, না না, মা দরজাটা খোলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনার রাগ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, কিন্তু সাহস আমারও কম নয়। আজ আজ যদি এখান থেকে আমার মৃতদেহ ফেরে তাহলেও চলবে, কিন্তু আমি এখান থেকে আপনার অলৌকিক মাটি নিয়ে তবেই যাব। হে কৈলাসনাথ, কৃপা করুন। হে ভোলানাথ, আমায় সাহায্য করুন। আমার এই রাতগুলোকে আপনার আশীর্বাদে আলো করে তুলুন।